মধ্যপ্রাচ্যের আকাশে মিসাইল উঠছে, সমুদ্রে টহল দিচ্ছে যুদ্ধজাহাজ, আর কূটনীতির মঞ্চে চলছে তীব্র টানাপোড়েন। এমন এক উত্তপ্ত সময়েই বড় একটি দাবি সামনে আনলো ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেছেন, মধ্যপ্রাচ্যে শক্তির পুরনো হিসেব এখন ভেঙে গেছে। তার ভাষায়, এই অঞ্চলের ক্ষমতার সমীকরণ এখন বদলে গেছে প্রতিপক্ষ জোটের পক্ষে। এক বক্তব্যে ফাদাভি বলেন, সাম্প্রতিক সংঘাতে ইরান ও তাদের মিত্ররা শত্রুদের ওপর যে আঘাত হেনেছে তা পুরো অঞ্চলের বাস্তবতাকে নতুনভাবে সাজিয়ে দিয়েছে। তার মতে, এটি কেবল কয়েকটি সামরিক হামলার ফল নয়, বরং দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া এক শক্তির ভারসাম্যের পরিবর্তন। তিনি দাবি করেন, এই পরিবর্তন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় মোড় তৈরি করবে, কারণ এর ফলে পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের প্রভাব ছিল সেটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তার ভাষায়, এই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। ফাদাভি বলেন, ইরান আবারও তাদের শক্তির প্রমাণ দিয়েছে। তার দাবি, দেশের সশস্ত্র বাহিনী এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শুধু নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করছে না, বরং শত্রুদের ওপরও কার্যকর পাল্টা আঘাত হানতে পারছে। আইআরজিসির এই কমান্ডারের মতে, যুক্তরাষ্ট্র হয়তো এখনও নিজেদের প্রভাবশালী শক্তি মনে করে, কিন্তু বাস্তবে মধ্যপ্রাচ্যে তাদের অবস্থান আগের মতো শক্তিশালী নেই। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে হবে। এমনকি একসময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন তাদের পুরো অঞ্চল থেকেই সরে যেতে বাধ্য হতে হবে। তার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ। ফাদাভি বলেন, গত কয়েক বছরে ইরান নিজেদের প্রতিরক্ষা শক্তিকে অনেক দূর এগিয়ে নিয়েছে। ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং আধুনিক যুদ্ধ কৌশলে দেশটি এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। তিনি বলেন, আজকের ইরান নিজেদের সামরিক সক্ষমতার উপর আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আস্থা রাখে, কারণ দেশটির সশস্ত্র বাহিনী এখন শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং যে কোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। এই ঈদে অথেন্টিক ঘি ভাজা শাহী লাচ্চা সেমাই অর্ডার করতে ভিজিট করুন hffoodservice.com এ। একই সঙ্গে শত্রুদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তাও দেন ফাদাভি। তিনি বলেন, যারা ইরানের বিরুদ্ধে আক্রমণের কথা ভাবছে তাদের মনে রাখা উচিত, ইরানের সশস্ত্র বাহিনী দেশের মর্যাদা রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। বক্তব্যের এক পর্যায়ে তিনি স্মরণ করেন আইআরজিসির সাবেক প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুরকে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করছে ইরান। ফাদাভি বলেন, পাকপুরের মতো নেতাদের আত্মত্যাগ প্রতিরোধের শক্তিকে আরও দৃঢ় করেছে। তার মতে, যারা মনে করেছিল এসব হামলার মাধ্যমে ইরানকে দুর্বল করা যাবে, তারা বাস্তবতা বুঝতে পারেনি, কারণ প্রতিটি চাপ ও প্রতিটি আঘাত ইরানের প্রতিরোধ শক্তিকে আরও সংগঠিত করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা, যেখানে তেহরান বোঝাতে চাইছে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ধীরে ধীরে নতুন এক বাস্তবতার দিকে এগোচ্ছে। তাহলে কি সত্যিই বদলে যাচ্ছে এই অঞ্চলের ক্ষমতার হিসেব? যুক্তরাষ্ট্রের প্রভাব কি ধীরে ধীরে কমে আসছে মধ্যপ্রাচ্যে? মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি হয়ে উঠেছে প্রভাব, জোট এবং ক্ষমতার নতুন হিসেবের যুদ্ধ। আর সেই যুদ্ধের ফলই নির্ধারণ করতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। আফরিদা ইফরা, নিউজ 24।